আমরা অনেকেই বিকাশ অ্যাপস ব্যবহার করি। বিকাশ অ্যাপস ব্যবহার করার ফলে বা লেনদেন করার ফলে কিছু রিওয়ার্ড পয়েন্ট অ্যাড হয় আমাদের অ্যাকাউন্টে। সো এই রিওয়ার্ড পয়েন্ট অ্যাড হওয়ার ফলে আমরা এই পয়েন্টগুলো দিয়ে বিভিন্ন ক্যাশব্যাক পেতে পারি। সো আমি নিজেও এটা করে থাকি। আমি কিভাবে এটা করি আপনারা একটু দেখে নেন। আপনারাও করতে পারেন। আহ, এই যে বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে সবার উপরে একটা কাপের ভিতরে একটা স্টার চিহ্ন বিকাশ লোগোর সাথে আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ফিচার দেখতে পারবেন আপনারা সবাই। তো উপরে লেখা আছে বিকাশ রিওয়ার্ড। তো এই জায়গাতে আমার যে পয়েন্ট দেখতে পাচ্ছেন যে 1909 পয়েন্ট আমার এই জায়গায় অ্যাড আছে। সো এটা যত লেনদেন করবেন তত বাড়তেই থাকবে। সো অনেকেই বিকাশ অ্যাপসের মাধ্যমে লেনদেন করে, যারা এখনো এই জায়গায় ঢুকেনি তো তাদের হয়তো বা অনেক পয়েন্ট অ্যাড হয়ে আছে। সো সেগুলা কিভাবে ব্যবহার করবেন আমি একটু দেখিয়ে দিই। এই জায়গাতে নিচে শর্তাবলী, পয়েন্টের বিবরণী এবং কি শর্তাবলী সবকিছু দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারবেন। তো এই জায়গাতে আমি যদি দেখুন সবগুলো দেখুন, এই জায়গাতে আমি ক্লিক করলাম, সবগুলো দেখার পরে আমার যে আমি যেভাবে সংগ্রহ করব সেই প্রক্রিয়াটা দেখাবো। তার আগে আমি একটু বিস্তারিত বলে দিই। আমি যে বর্তমানে ইয়াতে আছি, যে ট্যাবটাতে আছে, এটা হলো ব্রোঞ্জ। তো এই জায়গাতে আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে নিচে আমি পে বিল করে 10 টাকা ক্যাশব্যাক নিতে পারবো, 1500 পয়েন্ট কাটবে। তো এবং কি পেমেন্ট করে 15 টাকা ক্যাশব্যাক নিতে পারবো, এটা 1500 পয়েন্ট কাটবে। সো ব্রোঞ্জ যে আছে এটাতে 1500 পয়েন্ট নিচে, এবং মোবাইল রিচার্জ ব্যবহার করে আমি 10 টাকা সংগ্রহ করতে পারবো। তো আমরা যদি সিলভারে দেখি, সিলভারে ওরা দিচ্ছে 2500 পয়েন্ট দিয়ে 25 টাকা, 25 টাকা দিচ্ছে পে বিলে, আর 30 টাকা দিচ্ছে পেমেন্টে, মোবাইল রিচার্জে দিচ্ছে 20 টাকা। এবং কি টাইটানিয়ামে যদি যান, এখানে আপনার সবগুলো দেখে নিতে পারেন। এবং সর্বশেষ যে স্টেপ সেটা যদি দেখি ডায়মন্ড। তো ডায়মন্ডে এটাতে আছে হলো 5000 পয়েন্ট কাটবে, 5000 পয়েন্টে 80 টাকা দিবে পে বিলে ক্যাশব্যাক, পেমেন্টে দিবে 100 টাকা ক্যাশব্যাক, এবং কি মোবাইল রিচার্জ দিবে 70 টাকা ক্যাশব্যাক। সো আমি একেবারে লাইভ দেখাচ্ছি যে আমি কিভাবে ব্রোঞ্জ অপশনটা ইউজ করে, বা ব্রোঞ্জ যে ট্যাব আছে এই জায়গায় আমি 1500 পয়েন্ট দিয়ে কিভাবে মোবাইল রিচার্জ করার মাধ্যমে আমি ক্যাশব্যাকটা পাবো। সো এই জায়গাতে সংগ্রহ করুন, এখানে ট্যাব, এই ট্যাবে ক্লিক করতে হবে, সংগ্রহ করুন। এখানে এখানে কি বলছে, আপনি কিওয়ার্ড সংগ্রহ করতে চান, পয়েন্টস ব্যবহার করে কিওয়ার্ডটি সংগ্রহ করতে হ্যাঁ ট্যাপ করুন। আমি হ্যাঁ ট্যাপ করলাম। সো এই জায়গাতে অভিনন্দন দেখাচ্ছে, ধন্যবাদ। পরবর্তীতে আপনি 10 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে 20 টাকা ক্যাশব্যাক আসবে আর কি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো এখন সংগৃহীত, এখন আমি যে কোনো মোবাইল রিচার্জে আমার 20 টাকা, সরি 10 টাকা ক্যাশব্যাক আসবে। তো আমি যদি মোবাইল রিচার্জ সরাসরি করে দেখাই, আমি আমার নাম্বারে মোবাইল রিচার্জ করতেছি, আমি 20 টাকা মোবাইল রিচার্জ করলাম, 20 টাকা মোবাইল রিচার্জ করলাম। মোবাইল রিচার্জ ফলে এখানে পিন দিতে হবে, আমি পিনটা হাইড করে দিচ্ছি। পিন দেওয়ার পরে আপনারা তীর চিহ্নতে ক্লিক করুন। এখন এখানে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন, এটা এই স্টেপটা সবাই জানেন। সো দেখুন আমার মোবাইল রিচার্জ হয়ে গেছে। এখন আমি ক্যাশব্যাকটা কোথায় পাবো? আমি যদি এই জায়গায় ট্রানজাকশনটা আমি দেখি, বা স্টেটমেন্টটা যদি দেখি, আমার অলরেডি মেসেজ চলে আসছে। তো এই জায়গাতে দেখুন, এই যে দেখেন উপরে উপরে ক্যাশব্যাক আসছে আমার 10 টাকা, আমি 20 টাকা মোবাইল রিচার্জ করছি, 10 টাকা ক্যাশব্যাক চলে আসছে। সো এভাবে আপনারা মোবাইল রিচার্জ করে, বা এই অপশনটাতে যে অপশন আছে আপনি পেমেন্ট করে অথবা বিল পে করে আপনি এই জায়গা থেকে এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন ক্যাশব্যাক পেতে পারেন। সো আশা করি ভিডিওটা যারা বিকাশ অ্যাপস ইউজ করে সবারই কাজ লাগবে। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করতে পারেন, যারা যারা বিকাশ অ্যাপস করে তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারাও এটা সংগ্রহ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।